দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। এদিকে বিএনপি নেতারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই পরিপূর্ণ সংস্কার করতে পারবে। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সবসময় মিথ্যা ও ভাওতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এই পরিস্থিতি অতিক্রম করে আমরা আমাদের কাছে এখন আমরা যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক দল, আমাদের নেতাকর্মীদেরকেও সাবধান থাকতে হবে। শেখ হাসিনার লোকরা যে অনাচার করেছে, যে অপচার করেছে, যে মাস্তানি করেছে, যে সন্ত্রাসী করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, আমাদের নামে যেন কেউ অভিযোগ না দেয়। সবার আগে বাংলাদেশের আয়োজনে এবার ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় হবে স্বাধীনতা কনসার্ট। রমজানের কারণে মার্চ মাসের পরিবর্তে 11ই এপ্রিল বাংলাদেশি সংস্কৃতির বড় আয়োজনের তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। যে বাংলাদেশের উপর যে একটা সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসনকে আমরা বারবার মোকাবেলা করছি এবং কোনোভাবেই যেন আমাদের এই দেশের কালচারে, কৃষ্টিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। এদিকে বাড্ডা থানা বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থার দাবি জানান বিএনপি নেতারা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করতে, পরিপূর্ণভাবে স্বৈরাচারের দোষরদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। আমাদের এবার ইফতার হবে সাধারণ মানুষের জন্য। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।